রাত ৮টার দিকে আমার শাশুড়ির মোবাইলে কল দিয়ে উসমান জানায় তিনি পৌঁছেছেন। আমি মেয়ের খাবার বানাচ্ছিলাম রান্নাঘরে, তখন শুনতে পেয়েছি। তিনি আমাকে নিচ থেকে বলেননি, রুমে বন্দি দশা। এভাবেই কাটলো আরও ৭ দিন। কোনো যোগাযোগ নেই, শ্বশুরবাড়িতে কেউ কথাও বলে না আমার সাথে। আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায়সারা ভাব কথা বলে, এসে কি করবি, ঘরে তোর একটা অবিবাহিত বোন, ২ জন ভাইয়ের বউ, একটা মেয়ে আছে, কিভাবে কি করবি। আফসোস, আমার মা এই বাজে সময়টাতে আমাকে একটু মানসিক সাপোর্টও করেনি। ঘৃণা হয় ওনার প্রতি আমার। সময় বহমান, ১ মাস চলে যায়। ১ মাস পর উনি ভিডিও কলে শুধু আমার মেয়েকে দেখে আর আমাকে আমার শাশুড়ির হাতে ২,০০০ টাকা দেয়, বলে ওসমান দিতে বলেছে। আমি নিতে চাইনি, উনি রুমে এসে আমার মেয়ের হাতে টাকাটা দিয়ে গেছে। আমি ঘর থেকে বের হতাম না, ছাদেও যেতাম না। আমাকে বিয়ে করেছে এটা নিয়ে এলাকায় অনেক সিসি পড়ে যায়। কেউ আসলে রুম থেকেও বের হইতাম না লজ্জায়। কারো সামনে পড়লে অনেক চেনা মানুষ, সাবেক স্বামীর ঘরে কত কথা বলেছি, কত সুখ দুঃখের আলাপ করেছি, লজ্জায় আর কথাও বলতাম না। এর মধ্যে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে, এত যত্ন করে রাখি তারপরেও ঠান্ডা লেগে যায়। আমার শাশুড়ি অনেক বকা দেয় আমাকে, তারপর উনি অনেক সেবা করে এবং ডাক্তারের কাছেও নিয়ে যায়, কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ হতে থাকে। হাসপাতালে ভর্তি করাতে হয়। ১৪ দিন আমার শাশুড়ি এবং আমার দেবরা ওনারা সাথে ছিলেন, অনেক সাহায্য, সবচেয়ে বেস্ট হাসপাতালে চিকিৎসা করিয়েছে। ২ দিন আইসিইউতে থাকার পর আমার মেয়েও তার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল মাত্র ১ বছর ২ মাস। মাটি আমার মেয়ের বাবার পাশেই দেওয়া হয়, কারণ ২ পরিবারের একটা মাত্র পারিবারিক কবরস্থান। সন্তান হারিয়ে আমি যেন দিশেহারা। আমার সন্তান মারা যাওয়ার পর আমার সাবেক শাশুড়ি বলল, সব পাপ মা পাপ করলো, সন্তানকে ধরলো। সাবেক ননদ ননদরাও যা তা বলল। মানুষ যে কত খারাপ হয় তা আপনার ধারণারও বাইরে। ওই সময়টাতে পরিবার, সমাজ, সবার চোখে বিষ আমি। আমার বেঁচে থাকাটাই যেন একটা অন্যায়, তবুও বেঁচে আছি। আমার সাবেক শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হলো আমার সন্তানের মৃত্যুতে। ওরা ছাড়া সবাই এলো আমার মেয়ের জানাজাতে। আমার মেয়ের মৃত্যুর পর আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে ৫ দিনের দিন কুলখানির আয়োজন করে আমার শাশুড়ি এবং আমার স্বামী। আমার সন্তানের মৃত্যুর সময় আমার মা ভাইয়েরাও এসেছিল, এমনকি তারা অনেক অপমানিতও হয়েছে। তারা জানাজার পর চলে যায়, ১ মিনিটও থাকেনি আসলে। এটা সত্যি অপমানজনক। আমার সাথে বিয়ের পর ২ পরিবার যেন আরও বেশি শত্রু হয়ে যায়। গেল ৭ দিন পর আমার স্বামী প্রথমবারের মতো আমার সাথে ফোনে কথা বলে। আমি সালাম দিয়ে কান্না করে দেই। উনি আমাকে অনেকক্ষণ দেখলেন ভিডিও কলে, শুধু বললেন, আল্লাহ শান্তি দান করুন আপনার দিকে। আমার শাশুড়িকে বলল খেয়াল রাখতে আমার। এরপর কল কেটে দেয়। দিন কাটে, রাত আসে, কিন্তু আমার পরিবর্তন হয় না। আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছি। আম্মু এসেছিল দেখতে আমাকে, কিন্তু আমার শাশুড়ি এত কথা বলেনি। আম্মু কিছু সময় থেকে আবার চলে যায়। আমি অনেক শুকিয়ে গিয়েছি। রুমে বসে থাকতাম, কেউ কথা বলতো না, ফিরেও তাকাতো না। শাশুড়িও কথা বলতো না, শুধু খেতে ডাকতো বা খেতে বলতো, এতটুকুই। বুঝতে পারছিলাম না কি করব। একটানা ৫ মাস রুমে থাকতে থাকতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি। পর্ব শেয়ার করেছি, আজকে দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বের জন্য কমেন্টে জানাবেন।